এ দোস্ত সামনে তো কুরবানি দিলো। হ্যাঁ, তোর চিন্তা ভাবনা কি? চিন্তা ভাবনা কি দেখি ঈদের 2-1 দিন আগে ভাইবা চিন্তা। তোর চিন্তা ভাবনা কি? তুই কি তা করবি? দোস্ত আমার চিন্তা ভাবনা তো বহুত মেলা বড়। হ্যাঁ, না চিন্তা করছি এবার 1 লাখ টাকা একটা এক্সট্রা একটা করে আনবো। এক্সট্রা করে দিন না ফ্যামিলির সন্ধ্যা মতো কুরবানি দেব, পুরো কুরবানি করাবো। তোর চিন্তা ভাবনা কি? দেখি কি আল্লাহ নসিবে আছে, একটা দেখতেছে করে একটা দিমু নে। তোর হেলা কই যাবি তুই? আমি একটু যাবো দিকে কাজ আছে একটু। তাহলে তুই যা। আমি যাই গা। আচ্ছা, ওকে দোস্ত, ওকে। ভালো থাকিস। হ্যাঁ এক লগে চলিস আমি না, আমার বন্ধু মানুষ হেতে 1 লাখ টাকা খরচ করে কুরবানি দিব। কি সাবেক ভাই, কি ভাবতেছেন ভাই? আরে ভাবতাছি ভাই, শাওনের লগে একটু আগে দেখা হয়েছে, এক লগে আইছিলাম কুরবানি। তো শাওনে জিজ্ঞাসা করছে যে ভাইয়া শফিক ভাই আপনি কি কুরবানি দিবেন? আমি শাওনরে জিজ্ঞাসা করলাম, হেতে শাওনে কইতাছে 1 লাখ টাকা খরচ করে বড় গরু আইনা পরিবার লয়ে গেল কুরবানি দিব। আমি বেতন পাই 120 দিন, আমি খায়া দে কোন আমি 15-16 হাজার টাকা 20 হাজার টাকা কষ্ট করে বাইক ফাড়াই, উনি হেতে দিব 1 লাখ টাকা খরচ করে। মান সম্মান কি আমার থাকবো? ভাই এখানে মান সম্মানের কিছু নাই তো। এর টাকা, শাওন ভাই টাকা আছে, বেশি টাকা দিয়ে কোরবান দেবো। আপনি কোরবান দেবেন আল্লাহকে খুশি করার জন্য, আপনার সমর্থ অনুযায়ী আপনি কোরবান দেবেন। এখানে লোক দেখানো কোরবানি দেওয়ার কোনো ফায়দা নাই ভাই। এটা ভাই কোনো টেনশন করে না, পাবেন না ভাই রে ভাই, তুমি আমার মনটা খুইলা দিছো। মানে আমার সোহার মধ্যে যে একটা পর্দা পরে আসিল, পর্দাটা তুমি খিলার করে দিছো। আসলে তো কুরবানি তুমি আল্লাহরে খুশি করার লাগে, আমার সমর্থ অনুযায়ী আমি দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।